ত্রিশরণ শঙ্কা হরণ বুদ্ধ হে ভগবান। দাও ত্রিশরণ শঙ্কা হরণ বুদ্ধ হে। শুভ বুদ্ধ পূর্ণিমা। আমরা বুদ্ধের স্মরণ করছি এই কারণে যে বুদ্ধের নির্দেশিত বাণী আজকে আমরা যাতে নতুন করে পালন করি, সেই অঙ্গীকার নতুন করে করার জন্য। এই ত্রিস্মৃতি বিজড়িত দিনে আপনাদের সকলকে শুভ বুদ্ধ পূর্ণিমায় আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠান উপভোগ করবার জন্য। আলোয় ভরে উঠুক বিশ্ব। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শুরু করতে চাই আমাদের আজকের অনুষ্ঠান। প্রথমত সিদ্ধার্থের জন্ম নেপালের কপিলাবস্তু উদ্যানে। দ্বিতীয়ত 29 বছর পরে 6 বছরের কঠোর তপস্যা করে গয়ার বুদ্ধমূলে সম্বুদ্ধি জ্ঞান লাভ করেছেন। তৃতীয়ত 45 বছর দেবমানবের উদ্দেশ্যে সদ্ধর্ম বাণী প্রচার করে দুঃখ মুক্তির পথ আবিষ্কার করে মানুষের কল্যাণের জন্য 45 বছর সদ্ধর্ম প্রচার করে 80 বছর বয়সে কুশিনারা শালবনে মহাপরিনির্বাণ লাভ করেন। এই জন্য এই দিনটাকে বৌদ্ধ সম্প্রদায় অত্যন্ত সাড়ম্বরে আনন্দ চিত্তে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিহারে উদযাপন করে থাকে। ভগবান বুদ্ধের শুভ জন্মদিন, মহানির্বাণ লাভের শুভ দিন, বুদ্ধত্ব লাভের আজ শুভ দিন, মহামানবের শুভ জন্মদিন, মহামানবের শুভ জন্মদিন। ভগবান বুদ্ধের শুভ জন্মদিন, মহানির্বাণ লাভের শুভ দিন, বুদ্ধত্ব লাভের আজ শুভ দিন, মহামানবের শুভ জন্মদিন, শুভ জন্মদিন। এমনই এক পূর্ণিমা রাতে জন্মেছিল মহামায়ার কোলে, এমনই এক পূর্ণিমা রাতে জন্মেছিল মহামায়ার কোলে, লুম্বিনী উদ্যান আলোকিত করে বিশ্বভুবন ভরে গেল তারায় তারায়, তারায় তারায়, তারায় তারায়। ভগবান বুদ্ধের শুভ জন্মদিন, মহানির্বাণ লাভের শুভ দিন, বুদ্ধত্ব লাভের আজ শুভ দিন, মহামানবের শুভ জন্মদিন, শুভ জন্মদিন। বুদ্ধের সাম্য মৈত্রী বাণী ছড়িয়ে গেল দিকে দিকে, বুদ্ধের সাম্য মৈত্রী বাণী ছড়িয়ে গেল দিকে দিকে, বিশ্ব মানুষ বরণ করেছে বুদ্ধের প্রেম, মৈত্রী মানবতার অমর গাথা, অমর গাথা, অমর গাথা। ভগবান বুদ্ধের শুভ জন্মদিন,
মহানির্বাণ লাভের শুভ দিন, বুদ্ধত্ব লাভের আজ শুভ দিন, মহামানবের শুভ জন্মদিন, মহামানবের শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। সিদ্ধার্থ গৃহত্যাগ করেছিলেন। এই পৃথিবীর মধ্যে উনি প্রথমে 16 বৎসর বয়স যখন হলো, সিদ্ধার্থ পিতা মাতা শুদ্ধোধন রাজা মহামায়া সিদ্ধার্থের জন্মের 1 সপ্তাহ পরে মহামায়া পরলোক গমন করেছেন। মহাপ্রজাপতি গৌতমী বিমাতা তাকে লালন পালন করেছিলেন। ছোটকাল থেকে সিদ্ধার্থের একটা স্বভাব ধর্ম ছিল নীরবে থাকা, ধ্যান করা, মানুষের কল্যাণ চিন্তা করা। বাবা তাকে সংসারে রাখার জন্য 16 বৎসর বয়স যখন হলো, সংসার বন্ধনে আবদ্ধ হলেন। একদিন সিদ্ধার্থের মনের মধ্যে প্রশ্ন জেগেছে, আমি একদিন নগর ভ্রমণ বের হব। তখন রাজাকে যখন বললেন, পিতা আমি রাজ্য ভ্রমণে বের হব, তখন যেদিন রাজ্য ভ্রমণে বের হলেন, পরপর 4টা নিমিত্ত দর্শন করেছিলেন। 4 দিনে 4টা নিমিত্ত। 4টা নিমিত্ত হচ্ছে, একটা হচ্ছে জরা বলতে বৃদ্ধ লোক, যারা লাঠির উপর ভার দিয়ে চলাফেরা করে, এমনি হাঁটতে পারে না, চুল পেকে গেছে, বুড়ো হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, চলতে পারে না, দুর্বল হয়ে গেছে। তখন সেই ব্যক্তিকে দেখে সে রথ চালক চন্দককে জিজ্ঞাসা করেছিলেন, এই সে কে? তখন চন্দক বলেছিলেন, হে সিদ্ধার্থ, উনি জরাগ্রস্ত, উনি এরকম কেন হলো? যে মানুষ জন্ম নিলে এইরকম বয়স হতে হবে এবং বুড়ো হতে হবে এবং এইরকম আপনাকেও হতে হবে। তখন সেটা দেখে তার মনের মধ্যে খুব দুঃখ এসছে। তখন আর না গিয়ে ফিরে এসছেন। তারপরে দেখেছেন জরা, ব্যাধি, মৃত্যু, সন্ন্যাসী। ব্যাধি হচ্ছে বিভিন্ন রোগে আক্রান্ত করে তাকে দুর্বল করে, চলাফেরা করতে পারছে না, কথা বলতে পারছে না। তারপরে দেখেছেন ব্যাধির পরে যন্ত্রণা পেয়ে মানুষ মৃত্যুবরণ করে। মৃত্যু যখন হয় তখন তাকে কেউ সে কথা বলতে পারে না, শুষ্ক কাষ্ঠে নিয়ে মাটির মধ্যে পড়ে থাকে। তখন তাকে কি করা হয়? তাকে সৎকার করতে হয়, শ্মশানে নিয়ে যেতে হয়। তখন 4 জন লোক তাকে কাঁধে করে শ্মশানের দিকে নিয়ে যাচ্ছেন। সিদ্ধার্থ দেখে জিজ্ঞাসা করলেন, এই সে কে? তখন বললেন, মানুষ জন্ম নিলে একদিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতে হয়, মরদেহকে শ্মশানে নিয়ে যাচ্ছেন। তখন তারপরে দেখেছেন সন্ন্যাসী। সন্ন্যাসী হচ্ছে যারা গৃহত্যাগ করে বনে জঙ্গলে অবস্থান করেন, ধ্যান সাধনা করেন মুক্তির জন্য। এটা দেখে তার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, আমারও যখন মৃত্যু হবে, আমিও যখন বুড়ো হব, আমিও যখন রোগাক্রান্ত হব, তাহলে আমি আর থাকতে চাই না। এই 4টা নিমিত্ত দেখে তখন সে গৃহত্যাগ করেছিলেন। চোখে লাগে ধাঁধা মনরে, তাই তো চোখে লাগে ধাঁধা। জন্ম দুঃখ জরা দুঃখ পৃথিবীতে শুধু দুঃখ, জন্ম
চোখে লাগে ধাঁধা মনরে আমার, তাই তো চোখে লাগে ধাঁধা। শেষ করো এই কাঁদন, ছিন্ন করো মায়ার বাঁধন, শেষ করো এই কাঁদন, ছিন্ন করো মায়ার বাঁধন, দুঃখের মাঝে সুখের জ্যোতি, দুঃখের মাঝে সুখের জ্যোতি পাবে একদা, তাই তো চোখে লাগে ধাঁধা মনরে আমার, তাই তো চোখে লাগে ধাঁধা। এই ভব সংসার দুঃখের আধার, এই ভব সংসার দুঃখের আধার, লোক দেশ মোহ দিয়ে বাঁধা, তাই তো চোখে লাগে ধাঁধা মনরে আমার, তাই তো চোখে লাগে ধাঁধা মনরে আমার, তাই তো চোখে লাগে ধাঁধা। শ্রীমৎ সাধনানন্দ মহস্তবীর বনভান্তের, যিনি জগৎকে আলোকিত করবার জন্য ভগবান গৌতম বুদ্ধের এই দিকগুলো স্মরণ করে সকলকে আরেক পথ দেখিয়েছেন, তার কথা আজকে আমরা স্মরণ করতে চাই এই বিশেষ দিনে। এবং আমরা দর্শক আপনাদেরকে বলতে চাই 93তম জন্মদিনে তিনি চ্যানেল আইকে সর্বশেষ তার বাণী দিয়েছিলেন চ্যানেল আয়ের পর্দায়, যা প্রচার হয়েছে। আজকে আমরা চাই এই শুভ দিনে সেই বাণী আরেকবার আপনাদের সামনে তুলে ধরতে। মহাভাব মহাপাপ প্রত্যেক জীবিং চ নগৈবের, প্রত্যেক জীবিং চ মহাভাব। মহাপাপ প্রধান দিকটা হচ্ছে জ্ঞান অর্জন। তথ্য নাও, জ্ঞান অর্জন করো, তারপরে অর্জন করো প্রজ্ঞা। তারপর তুমি নিজেই বুঝতে পারবে তুমি সঠিক পথে আছো কি সঠিক পথে নেই। শুভ বৈশাখী পূর্ণিমা তিথি মহা পুণ্যলগন, শুভ বৈশাখী পূর্ণিমা তিথি মহা পুণ্যলগন, তোমার মহিমা গাহে আজি, তোমার মহিমা গাহে আজি বিশ্ব জনগণ, শুভ বৈশাখী পূর্ণিমা তিথি মহা পুণ্যলগন। সশ্রদ্ধ অঞ্জলি নিবেদিত তোমায়, সশ্রদ্ধ অঞ্জলি নিবেদিত তোমায়, বুদ্ধ শিশুর জন্ম দিয়েছ, সশ্রদ্ধ অঞ্জলি নিবেদিত তোমায়, দুঃখ মুক্তির পথ খুঁজিতে, সশ্রদ্ধ অঞ্জলি নিবেদিত তোমায়, সর্বজীবে উদ্ধারিতে, সশ্রদ্ধ অঞ্জলি নিবেদিত তোমায়, প্রগাঢ় পথ অন্বেষণে, সশ্রদ্ধ
তথাগতের বুদ্ধি লাভে চির সুন্দর এই তিথি, সেই স্মৃতিচারণ গাহি এই আনন্দ গীতি, ভক্তি আপ্লুত চিতে তাই লই বুদ্ধের শরণ। তথাগতের বুদ্ধি লাভে চির সুন্দর এই তিথি, সেই স্মৃতিচারণ গাহি এই আনন্দ গীতি, ভক্তি আপ্লুত চিতে তাই লই বুদ্ধের শরণ। জগৎ জ্যোতি পরিনির্বাণে, জগৎ জ্যোতি পরিনির্বাণে, সুধাময় সুচিতায় বাজে মনোবীণ, জগৎ জ্যোতি পরিনির্বাণে, মহাপুণ্য ত্রিস্মৃতি কারণ, জগৎ জ্যোতি পরিনির্বাণে, জগৎ জ্যোতি পরিনির্বাণে, জগৎ জ্যোতি পরিনির্বাণে। শুভ বৈশাখী পূর্ণিমা তিথি মহা পুণ্যলগ, শুভ বৈশাখী পূর্ণিমা তিথি মহা পুণ্যলগ, তোমার মহিমা গাহে আজি, তোমার মহিমা গাহে আজি বিশ্বজনগণ। শুভ বৈশাখী পূর্ণিমা তিথি মহা পুণ্যলগ। 6 বছর পর আরেক বৈশাখী পূর্ণিমায় গয়ার নৈরঞ্জনা নদী হতে স্নান করে সুজাতার দান করা পায়াসন্য খেয়ে পার্শ্বস্থিত বিরাট অশ্বত্থ বৃক্ষের নিচে বসে মহাসংকল্প নিয়ে ধ্যানে মগ্ন হন এবং দিব্য জ্ঞান লাভের মাধ্যমে তিনি সর্বত্র বুদ্ধরূপে আবির্ভূত হলেন। পৃথিবীর নানা দেশে ৪৫ বছর ধর্ম প্রচার করে তার বয়স যখন ৮০ বছর, তখন তিনি বৈশালীর চাপাল চৈত্যে পবিত্র মাঘী পূর্ণিমা তিথিতে তার পরিনির্বাণের তারিখ ঘোষণা করেন। বুদ্ধের এই আগাম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার শিষ্যগণ বিচলিত হয়ে পড়েন। প্রথমেতে স্মরণ করি শ্রী বুদ্ধের নাম, প্রথমেতে স্মরণ করি শ্রী বুদ্ধের নাম, দ্বিতীয়ত ধর্মের স্মরণ লোভিতে নির্বাণ, সংঘ জারি ধারক বাহ বুদ্ধ চেতনা, তাদের পদ মূলে আমি করি বন্দনা। জ্ঞাতে আর অজ্ঞাতে যদি করি পাপ, জ্ঞাতে আর অজ্ঞাতে যদি করি পাপ, দয়া করে অভাজনে করে দিবেন মা। গুণীজন সুধীজন যত জনতা, ও গুণীজন সুধীজন যত জনতা, সবার তরে রইল আমার অশেষ কৃতজ্ঞতা। বুদ্ধির শরণ শ্রেষ্ঠ শরণ, বুদ্ধির শরণ শ্রেষ্ঠ শরণ, শান্তি পাবে হলে অমর, ধর্মের শরণ শ্রেষ্ঠ শরণ, ধর্মের শরণ শ্রেষ্ঠ শরণ, হবে তোমার নির্বাণ গমন, সঙ্গের শরণ শ্রেষ্ঠ শরণ,
করিব না জগৎগুরু বুদ্ধের মানা সুরাপান করিব না জগৎগুরু বুদ্ধের মানা বুদ্ধ বল বুঝি দিয়ে নয়ন জল বুদ্ধ বল জ্ঞানীর ধর্মে অবিচল বুদ্ধ বল ভক্তগণে মিলে সবে বুঝি দিয়ে নয়ন জল জ্ঞানীর ধর্মে অবিচল ওরে ভক্তগণে মিলে সবে বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বল বুদ্ধ বল। নিজের প্রদীপ নিজে জ্বালো, নিজে জ্ঞান অনুসন্ধান করো, নিজের মুক্তির পথ নিতে নিজে অনুশীলন করো। কেউ কাকে ত্রাণ করতে পারবে না, মুক্তি দিতে পারবে না। সদ্ধর্মকে প্রতিপালন করো, মাতা পিতাকে শ্রদ্ধা করো, গুরুজনকে শ্রদ্ধা ভক্তি করো। সবসময় কায়ধারে বাক্যধারে মনোধারে কুশল কর্ম সম্পাদন করো, পুণ্যকর্ম বারবার করার জন্য ইচ্ছাৎপন্ন করো। এই ধারণা যারা রাখেন তাদের উন্নতি হয়। তথাগত বুদ্ধ অন্তিম বাণী বলে ৮০ বৎসর বয়সে মহাপরিনির্বাণ লাভ করেছেন। দাও ত্রিশরণ শঙ্কা হরণ